মরে গেলে যখন আমি হয়ে যাব বন্ধু বান্ধব সবই তখন ছেড়ে দিবে মোর পাশ। এ বাবা চক্ষুটা বন্ধ করে কথাগুলো একটু দিলের কান লাগায়া শুনুন না। এ বন্ধু, তোমার শরীরের মধ্যে যে রুহু নামক শব্দটা আছে রে, এই রুহুটা যখন বেরিয়ে যাবে, তোমার শরীর দিয়ে যখন রুহু বেরিয়ে যাবে, এ যুবক রে, রুহু যখন বেরিয়ে যাবে তখন তোমার এই মানুষটারে মানুষ বলবে না, তখন তোমারে লাশ বলবে, ঠিক না বেঠি? তুমি যখন লাশ হয়ে যাইবা, তোমার সামনে কেউ যাবে না, কেউ যাবে না, সবাই বলবে হায় রে এটা লাশ, তাড়াতাড়ি মাটির মধ্যে কুপি দাও, মাটির ভিতরে পুঁতে দাও। কারণ লাশটা যত উপরে থাকবে আর গন্ধ ছুটবে, এই জন্য তোমার কোনো দাম নাই, দাম না। যেই মা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছেন, যেই বাবা তোমাকে কষ্ট করে মানুষ করেছেন, সেই বাবা মাও ভুলে যাবে, দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলবে তারে তাড়াতাড়ি জমিনের মধ্যে পুঁতে দাও। হ্যাঁ যুবক, দিলের কান লাগায়া শুনো না, মালিক কেন বানাইলেন, কেন বানাইলেন? আজ মুসলমান সেই আল্লাহ কি চিনি না, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, না, আল্লাহর সাথে কি কোনো দুশ্মনী আছে? আল্লাহ যে বড়, এই কথাটা বলতে কি কষ্ট হয়? একটু আবারও বলেন আল্লাহু আকবার। না হয় নাই, পিছনের যে লোকগুলো একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের মালিক কে? আমার কথা না, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এ বন্ধু, আল্লাহ পাক দেখে বলে ও দুনিয়ার মানুষ শোন না, যারা বলবে আমার রব আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, যারা বলবে, কে বলবে? কে বলছে কথাটা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ বন্ধু, আল্লাহ বলেন যারা আমার রব বইলা মানবে রে, যারা আমারে আল্লাহ বলবে, আল্লাহ পাক বলেন সেই বান্দাটা জমিনের মধ্যে যখন আমি মালিকের জন্য জীবন দিয়া দিবে, আমি মালিকের জন্য রক্ত দিবে, আমি মালিকের কথা বলতে বলতে, ও যুবক দিলের কান লাগায়া শোনো, আমি মালিকের জন্য কথা বলছে, আমি আল্লাহর জন্য কথা বলে, ইসলামের জন্য কথা বলতে যাইয়া জেলের মধ্যে কাটায়া ও যুবক, জেলের মধ্যে কাটায়া নিজের জীবন বিলীন করে দিছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। একটু তাকায়া দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না, এদেশে যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যিনি কোরআনের কথা বলে বলে
বলে বলে বলে বলে এই সমাজকে এমন একটা সমাজ সাজাইয়া দিয়া গেছে, যুবক রে ওই লোকটাকে জেলের মধ্যে পড়ে একবার 1 বছর নয় 2 বছর নয় 13টা বছর পর্যন্ত জেলের মধ্যে ভরে রেখে রেখে তারপরও বাতিলের সামনে তিনি মাথা নত করে নাই, জেলের মধ্যে জীবন বিলীন করে দিছে, অন্যার সামনে মাথা নত করে না। আল্লাহ তাদের কি বলতেছেন, যারা আমি মালিককে রব বইলা মানবে, আমি মালিকের জন্য রক্ত দিয়া দিবে, আমি মালিকের জন্য জীবন দিয়া দিবে। আল্লাহ পাক বলেন আমি মালিক তাদেরকে আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া সাহায্য করবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, ফেরেশতা আয়েশা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা শোনো, ভয় করো না, চিন্তা করো না, ভয়ও করো না, চিন্তাও করো না, আল্লাহ পাক তোমারে জান্নাতের সুসংবাদ দিছে। মুসলমান বন্ধুরা, জান্নাত তো আমরা বুঝি না, জান্নাত কি জিনিস বুঝতেও চাই না। মুসলমান দিলের কান লাগায় শোনো, আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আলোচনা করতেছেন, এইভাবে জান্নাতের আলোচনা করতেছেন। মুসলমান রে, আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা রে শোনো না, জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত থাকবে, এমন এমন নাজাম নিয়ামত থাকবে যা কোনোদিন মানুষ কল্পনাও করে নাই, কোনোদিন চোখ দিয়া দেখেও নাই, কোনো ঘ্রাণ কোনোদিন কল্পনাও করে নাই। জান্নাতের নিয়ামত নিয়ে আলোচনা করতেছিলেন, হঠাৎ ওইখানে একটা যুবক দাঁড়ায় গেছে, ইহুদি যুবক। যুবক দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতক্ষণ আপনার আলোচনা শুনেছিলাম, আপনি জান্নাতের আলোচনা করতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আমি যদি মুসলমান হই তাইলে আমি জান্নাত পাবো কিনা? আল্লাহ নবী ডেকে বলে, যুবক রে তুমি মুসলমান হইতে চাও? কয় হ্যাঁ, যদি আপনার জান্নাত পাই তাইলে চাই, বলেন আল্লাহু আকবার। যুবককে ডেকে মুসলমান বানায়া দিছে। যুবক বন্ধু একটু দিলের কান লাগায় শোনো, মাথার মধ্যে একটা টুপি লাগাইয়া দিছে, পাঞ্জাবি পরাইয়া দিছে, এবার মুসলমান বানায়া দেওয়ার পরে যুবক চইলা গেছে। যুবক ঘরের ভিতরে যাইতে 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 ওই যুবক বাড়ির ভিতরে যাইয়া দরজার মধ্যে ঠুক দিয়া মায়ের ডাক দিছে, মা দরজা খুলো। মা দরজা খুইলা দেখে তার খোকার অবস্থা, টুপি পরা, পাঞ্জাবি পরা। মায়ে ডাক দিয়া কয়, ও খোকা, তোর এমন অবস্থা কে করছে? এবার ওই যুবক ডাক দিয়া কয়, মা আমি মুহাম্মাদের হাতে হাত রাইখা মুসলমান হয়ে এসেছি। যুবকের এই কথা শুই না মা যুবককে মার শুরু করলেন, মারতে মারতে ঘরের ভিতরে যখন মারতেছেন, মেরে মেরে এক পর্যায়ে ঘর থেকে বের করে দিলেন। মুসলমান বন্ধুরা, ঘর দিয়া যখন বের করে দিয়া দরজার মধ্যে তালা লাগাইয়া তার দরজা লাগাইয়া দিছে। এবার যুবক দরজার সামনে দাঁড়ায় রইছে, মাও দরজার সামনে দাঁড়ায় রইছে। যুবক ডাক দিয়া কয়, মা দরজাটা খুলো। মা দরজা খুলে না, ও মা দরজাটা খুলো না, মা দরজা খুলে না। মা দরজার সামনে দাঁড়ায় রয়েছে, ডাকতেছে, মা তুমি দরজা খোলো। মা আমি জানো দাঁড়ায় রয়েছি কেন জানো নি? ও মা আমি তোমার পেটের ভিতরে হয়েছি, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো। ও মা আমি চাই তুমি জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। মা আমার যেই মালিক বানাইছে তোমারেও সেই আল্লাহ বানাইছে, মা দরজাটা খুলে দাও। মার মনে একটু আবেগ জমে গেছে, মা দরজা খুলে কোলে জড়ায় নিছে। নেওয়ার পরে মনে মনে ভাবছে, হায় আমি যদি আমার সন্তানকে এইভাবে তাড়িয়ে দিই আমার সন্তান চলে যাবে। এবার সে কৌশল অবলম্বন করলেন, এবার সন্তানকে নিয়ে চলে গেলেন ঘরের মধ্যে বসাইয়া। এবার মা বলতেছে, ও খোকা তোর মোহাম্মদকে একদিন আমার বাসায় দাওয়াত দিবি।
সন্তান ডেকে বলে, মা সত্যি কি তুমি বলছো? কয় হ্যাঁ, একদিন রাত্রে তোর মুহাম্মদকে আমার বাসায় দাওয়াত দিবি। এবার সন্তান এই কথা শুই না আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন, অমুক দিন রাত্রে আপনি যাবেন। আল্লাহর হাবিব বললেন, যাও, তোমার দাওয়াত আমি কবুল করলাম, আমি আসবো। মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে বারা ইবনে আজিমের বাড়ির ভিতরে ঢুইকা গেছে। বারা ইবনে আজিম আল্লাহর নবী ঢোকার সঙ্গে সঙ্গে এবার খাবারগুলো আস্তে আস্তে বেড়ে বেড়ে দিতেছে, কিন্তু বারার মা ঘরের মধ্যে জানলার ফাঁক দিয়া আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায় রইছে। যখনই তাকাইছে, হায় তাকাইয়াই রইছে। এক পর্যায়ে আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকায়, দরজার ফাঁক দিয়া মায়ার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার দৌড় দিয়া ঘরের বাইরে চলে যায়। আবার ঘরের বাইরে যাইয়া কতক্ষণ থাইকা আবার ভিতরে চলে আসে, আবার দরজার মধ্যে তাকায় থাকে, আবার ঘরের বাইরে যাইয়া এবার আকাশের দিকে তাকায় থাকে। এক পর্যায়ে বারা ইবনে আযিম ভিতরে ঢুইকা দেখে তার মা এভাবে একবার বাহিরে যায়, আর একবার ঘরের ভিতরে আইসা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়। বারার মা ডেকে বলে, মা, বারা ডেকে বলে, মা তুমি একবার দেখি আমার নবীর চেহারার দিকে তাকাও, আবার একবার বাহিরে চলে যাও। মা, তাইলে কি তুমি আমার নবীর জাদু করতেছো? মা, তোমাকে দেখতেছি, একবার ঘরের ভিতরে ঢুকো, আবার বাহিরে যাও, আবার ঢুকো, আবার বাহিরে যাও। ও মা, তুমি কি আমার নবীকে কোনো জাদু টোনা করতেছো? মা ডেকে বলেন, না 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 না, ও বারা, আমি তোর নবীর জাদু টোনা করতেছি না। এবার ডেকে বলে, তাই মা কেন তুমি এভাবে করো? এবার বারা কওয়ার সঙ্গে সঙ্গে মা কথা বলে না। মার সামনে বারা দুইটা পা জড়ায় ধরছে। মা, বলো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, ও মা তুমি বলো না কি করতেছো? বারার মা এবার ডেকে বলে, খোকা শোন, আমি যখন তোর নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখি এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি না। শুধু তাই নয়, আমি ঘরের বাহিরে চলে গেলাম, আকাশের চন্দ্রের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম ওই যে চন্দ্রটা বেশি সুন্দর না, তোর মোহাম্মদ বেশি সুন্দর। এই জন্য একবার বাহিরে যাই, আবার তোর নবীর চেহারার দিকে তাকাই, আবার বাহিরে যাই, আবার তোর নবীর চেহারার দিকে তাকাই, কিন্তু বারবার যাই, বারবার ভিতরে ঢুকি, কিন্তু আমি বুঝতে পারি না কি বেশি সুন্দর। হঠাৎ আমি বুঝা গেলাম ওই যে চন্দ্রের ভিতরে কালো কালো দাগ দেখা যায়। না বারা, ওই যে চন্দ্রের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু তোর নবীর চেহারার ভিতরে কোনো দাগ নাই। তোর নবীকে সবচাইতে উজ্জ্বল দেখা যায়।